ডিএমসি তে চান্স পাইতে হলে কয়টা কোয়েশ্চেন দাগানো উচিত? এন্ড ওভারঅল কত নাম্বারের টার্গেট নিয়ে পড়লে ডিএমসি তে চান্স পাওয়া যেতে পারে? এটা খুবই একটা কোশ্চেন, কারণ দেখা যায় কি জানেন, কোন বছরে মেডিকেলের প্রশ্নের প্যাটার্নটা কিরকম, কোশ্চেনের স্ট্যান্ডার্ড কিরকম, তার উপর ডিপেন্ড করবে হচ্ছে লাস্ট কত মার্ক হলে ডিএমসি তে আসা যাবে। কারণ সর্বোচ্চ মার্কের কোনো সীমা পরিসীমা নেই, একটা 8 মার্ক বা সর্বনিম্ন মার্ক যেটাকে আমরা বলে থাকি, এই মার্কটা দেখা যায় যে বাড়তেও পারে কমতেও পারে, কোশ্চেন প্যাটার্নের উপর ডিপেন্ড করে, তবে অ্যাপ্রক্সিমেটলি কত হলো? অ্যাপ্রক্সিমেট হচ্ছে 80 আপ রাখার চিন্তা করা ভালো। বাট লিস্ট আমরা ধরে নিতে পারি 95 থেকে 95 টু 90 আর 95 এর উপরে এই দাগানোর রেঞ্জটা একটু সেফ। কতটা দাগানো উচিত এটা পার্সন টু পার্সন ভ্যারি করে, বাট আমার কাছে মনে হয় যে কিছু কিছু কোয়েশ্চেন থাকে যেগুলো আমরা একদমই জীবনে চোখে দেখি না, এরকম কিছু কোয়েশ্চেন থাকে, ওগুলো আসলে মানে স্কিপ করাটাই বেটার। আবার কিছু কিছু কোয়েশ্চেন থাকে যে 50-50 কনফিউশন, 75-25 কনফিউশন, এগুলো দাগাইতে হয়। যদি এটা ভাগ্যের উপর ডিপেন্ডেন্ট, যদি লেগে গেল সেখানে তো আমার মার্ক পাওয়া যেতে পারে। তো পরীক্ষার হলে যদি কেউ দেখে যে তার আসলে 85 প্লাস সে ভালো মতো দাগাই দিয়ে আসতে পারছে, তখন সে একটু রিস্ক নিয়ে একটু দাগিয়ে দিয়ে আসতে পারে। কিন্তু কেউ যদি এমন হয় যে তার 70টা নিয়েই টানাটানি লেগে গেছে, তাহলে তো স্যার আন্দাজে দাগাইলে তার তো আরো নেগেটিভ নেগেটিভ। আপনি কয়টা দাগিয়েছেন? আমি 100টা দাগিয়েছি। আমি হচ্ছে 100তে 100টাই অ্যান্সার করছিলাম। আমি 99টা দেখেছি। আমি দাগাইছিলাম একদম 95টা 95 এক্সাক্ট।